This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। জ্যাংড়া হাতিয়ারা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে একটি খেলার মাঠ রয়েছে। এই খেলার মাঠটা একটু দেখাবার চেষ্টা করি। এই মাঠটি রয়েছে যেটি কিন্তু পঞ্চায়েত প্রধান অর্থাৎ জ্যাংড়া হাতিয়ারা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান বেশ কিছু বহিরাগত নিয়ে এসেছিলেন এই মাঠটি ঘেরাও দেওয়ার জন্য এবং তারপরেই দেখো স্থানীয় মানুষজন কিন্তু এই যে পঞ্চায়েত প্রধান আছে তাদেরকে কিন্তু ঘিরে ধরে এবং তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। দীর্ঘক্ষণ ধরে আটকে থাকার পরে কিন্তু গোপাল থানার পুলিশ এসে এই রীতা গাইন অর্থাৎ জ্যাংড়া হাতিয়ারা যে গ্রাম পঞ্চায়েত প্রধান আছে তাকে কিন্তু উদ্ধার করে নিয়ে যায়। আপনাদের দাবিটা কি? দাবি এই মাঠটা আমাদের দিতে হবে। এতদিন ধরে বাচ্চা কাচ্চা কারা ঘিরতে এসেছিল? প্রধান ঘিরতে এসেছিল। রীতা গাইন আপনারা বাধা দিয়েছেন? সকালবেলা এখানে কলম গাটা হাতে এসেছিল, আমাদের ছেলেরা দেখেছে, দেখে দখল করে দিইনি। ওনার কথা হলো এই যে অনেকদিন ভুলে আমার ছেলেটা রেখেছে যে জায়গাটা আমাদের কিছু দেবে, দেওয়ার পরে পিছন দিক থেকে জায়গা নেবে। এখন বলতে যাচ্ছে যে ওরা জায়গা দেবে না, ওরা পুরোটাই নেবে। কখনো বলছে এইখানে ময়লা ফেলবে। এই একটা শিশু বাচ্চাদের খিচুড়ি স্কুল, এই খিচুড়ি স্কুল যদি থাকে তাহলে কি করে এইখানে ময়লা ফেলার জীবিকা? এই জন্য আমরা বাধা দিয়েছি। আমরা এখানে উন্নয়ন এইখানে যদি ময়লা ফেলা হয়, আজকে এতগুলো বাচ্চা এতগুলো গ্রাম আছে, এই গ্রামের মধ্যে যদি কারোর কিছু হয়, কারোর কিছু ক্ষতি হয়, তার ক্ষতিপূরণটাকে দেবে? তার ক্ষতিপূরণটাকে দেবে। আজকে যদি ধরুন দুজন এখানে মারা যায় যদি এই ময়লা ফেলার জন্য, তার ক্ষতিপূরণটাকে দেবে। এইটা হলো। দ্বিতীয়, ওনার ইচ্ছের মতন এইখানকার পাড়ার বসবাসীরা পুজোটা কি অন্য পাড়ায় কে করবে? সারা বছরে দুটো পুজো করা হয়, এত বছর ধরে দুটো পুজো করছে, এখানে দ্বিতীয় অন্য পুজো করবে, এরকম তো হয় না। এইটা সকালবেলা কি করতে এসেছিলেন? রীতা গাইন বহিরাগতদের নিয়ে এসেছেন। সকালবেলা আমাদের এখানে এখান থেকে 2000 সালে আমাদের এই মাঠটা পুরো মাঠ ছিল না, পুকুর ছিল, জলাভূমি ছিল। জলাভূমি থাকার পরে আমাদের এই টোটাল পাড়ার মধ্যে একটা মাঠ নেই। হ্যাঁ, টোটাল পাড়ার মধ্যে একটা মাঠ নেই। না মাঠ থাকার কারণে এখানে আমরা অল্প অল্প করে বাঁশের চার দিয়ে আমরা 2000 সাল থেকে মিনিমাম আমরা পুজো করি। পুজো করার পরে আমাদের এখানে একটা যজ্ঞ হয়, সেই যজ্ঞের খাওয়া দাওয়া আমরা এখানে দিই। তো উনি আগে যে প্রধান ছিল শিবু গাইন, আর কি করতে এসেছিলেন রীতা গাইন? উনি করতে এসছে এখানে আমাদের সাথে আগে ডেকে আলোচনা না করে আগেও আমাদের ডেকেছে, বলেছিল তোমাদের সাথে কথা বলবো। তারপরেও আজকে আমরা কেউ না থাকা সত্ত্বেও এখানে এসে উনি লোক লাগিয়ে গাটা ঘুরছে। কেন গাটা ঘুরছে? যে উনি গেট করবে, এই জায়গাটা পুরো দখল করে নেবে। এই পাড়ায় এইখানে এই যে স্কুল, আর এখানে উনি ময়লা ফেলা জায়গা করবে বলছে। আমরা পাড়ার লোকরা এটা বাধা দিয়েছি। আর ইভেন আমাদের এখানে একটা মাঠের দরকার আছে। রাজারহাটে যদি 100 মাঠ থাকতে পারে 1 কিলোমিটার পর পর, আর গৌরাঙ্গনগরে 100 মিটারের মধ্যে একটা মাঠ নেই।